নমস্কার সকলকে স্বাগত আমার এই ছোট্ট একটা ইউটিউব চ্যানেলে। আমি হচ্ছে তোমাদের প্রিয় ড্রিম গার্ল। আজ হচ্ছে 27 ডে, মানে 27 দিন হতে চললো। আর মাত্র 3টা দিন বাকি আছে, তারপর আমার এই চ্যালেঞ্জ খতম। সিরিয়াসলি খতম হবে। তাহলে হয়তো আমি একটু প্রাণ ভরে নিঃশ্বাস নেব। আই থিঙ্ক এই চুলটা আমার ভীষণ বিরক্ত করে। সিরিয়াসলি বলছি, এমনিতেই গরম, তার মধ্যে এরকম যদি বিরক্ত হয় না। তো চিরুনি মানে চুলটা চিরুনি করে নিচ্ছি। চিরুনি করতে হবে, নয়তো আমার চুলটা আর সিল্কি থাকে না। এই চিরুনি করানোর জন্যই আপাতত ঠিক আছে, তেল দেওয়ার জন্য। তাছাড়া যা কলকাতায় যা হার্ড ওয়াটার, বাপরে বাপ। তো আমি স্নান করে রেডি হয়ে গেছি, দেখতেই পাচ্ছ। চুলও শুকিয়ে নিয়েছি কমপ্লিট। তো চলো ব্রাশ করা যাক। আমি স্নান করার পরেই ব্রাশ করি। হ্যাঁ, চুলটা একটু ভেজা ছিল তাই খুলে রাখলাম। অনেকটা একটু একটু ভেজা আছে, নয়তো মাথায় ড্যান্ড্রাফ অ্যাটাক করবে, নয়তো উকুন আসবে। তো ব্রাশ করার পর আমি নিয়েছি বিটরুট জুস। এই বিটরুট জুসটা আমি আর হলো 3-4 মাস হতে চললো খাচ্ছি। তো এটা হচ্ছে আমার মর্নিং ব্রেকফাস্ট। ব্রেকফাস্টে আছে হচ্ছে হলো কাপ নুডলস। দেখতেই পাচ্ছ কত সুন্দর, তাই না? কাপ নুডলসটা আমার খুবই ভালোই লাগে। তোমাদের কেমন লাগে কমেন্ট বক্সে জানিও। মানে এটা ভালো লাগে, এটা প্লাস চিংড়ির ফ্লেভার ওটা। আর এটা হচ্ছে বানস। অবভিয়াসলি বানস খাওয়াটা আমার আহ, অভ্যেসের মধ্যে পড়ে গেছে, কারণ আমার দিদি পাউরুটি খেতে, মানে মিষ্টি মিষ্টি পাউরুটি খেতে এত পছন্দ করে। আর কি আর বলবো। হ্যাঁ, সাথে একটা কেক নিয়েছি, আর এটা হচ্ছে ভুলুর জন্য। মানে বিস্কিটটা হচ্ছে ভুলুর জন্য। তো আমি খেয়ে দিয়ে চলে যাই। দিদি একটু আগে এসছে, এসে জাস্ট রেডি হলো। ওর ডিউটি আছে 12টা থেকে। এখন তো রান্না করতে পারবো না, তো আমি রেডি হচ্ছি। সো দেখতে পাচ্ছ আমি আমার হেয়ার বেল্ট পরলাম। এই নেক ফ্যানটা আমি আজও অবধি ইউজ করে যাচ্ছি, আর আজীবন আমাকে ইউজই করতে হবে এরকম নেক ফ্যান, নয়তো আমার কোনো গতি নেই। তারপর হচ্ছে এই রোম্যান্সের পারফিউম। দেখতেই পাচ্ছ, এই দেখো এটা না এইরকম গ্যাস ছাড়ে। তো এটাকে রোম্যান্সের পারফিউমটা পরে নিচ্ছি। তো আর হ্যাঁ, একজন না আমাকে কমেন্টে বলেছিল যে, মানে কমেন্ট না, আমার চেনাশোনা মহিলা, পরে বলছি। তো তারপর আমি এই লিপ বামটা পরে নিচ্ছি। পরে নিচ্ছি শব্দটা কেন ইউজ করছি পরে বলবো, হ্যাঁ। আপাতত মানে লাগানো শব্দটা আর ইউজ করব না। সরি ফর দ্যাট, যদি খারাপ লেগে থাকে তো আই এম রিয়েলি ভেরি সরি। এটা হচ্ছে আমার আমার সানস্ক্রিন, যেটা আমি রোজই পরতে পছন্দ করি। তো ডট ইন কির, অবভিয়াসলি। আর এতবার ডট ইন কি বলেছি, বাপরে বাপ, ডট ইন কি ব্র্যান্ড অ্যাম্বাসেডর আমাকে বানানো উচিত, সত্যি বলছি। তো বলছি যে আমি পড়ছি শব্দটা কেন বলছি। একটা বোন কমেন্ট করেছিল যে, তুমি দিদি লাগানো শব্দটা বলো না, কারণ একটু অন্যরকম শোনায়। আমি বলি, ও আচ্ছা, অন্যরকম শোনায়। আমি বললাম, ঠিক আছে। তো এখানে করেনি, আমার ইনস্টাগ্রামে এসএমএস করেছিল। তো আমি শুনে ভালোই লাগলো যে যাক, কেউ অন্তত আমার ভুলটা ধরেছে, তাই না? দেখো তো, আমি আমার বয়স কত, 18ও হয়নি, কিন্তু তোমরা যদি আমার ভুলগুলো ধরে দাও, মানে 2023-এ আমি বলছি, মানে যখন ভিডিওটা আমি করছিলাম 2023 সেপ্টেম্বর। তো এই সময়টা হচ্ছে আমার শেখার সময়, সিরিয়াসলি বলছি, শেখার সময়। সো আমার আমার উচিত, তোমাদের উচিত আমার ভুলগুলো ধরিয়ে দেওয়া, রাইট? তো আমিও চেষ্টা করব ভুল থেকে শেখার। কারণ দেখো, জীবন এত বড় নয় যে সব সব ভুল থেকে আমি শিখবো। তোমাদের উচিত কিছু 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 ভুল ধরিয়ে দাও আমাকে, কারণ আমি নিজে থেকে এত ভুল ধরতেও পারবো না। সো দিদি, ওই বোনটাকে ধন্যবাদ যে আমার ভুলগুলো ধরিয়ে দিয়েছে। তা আমি কিন্তু খুব খুশি। এইরকম ভুলচুক হলে ঠিক আছে, অন্তত, কি বলো? হ্যাঁ। তো আমি দেখেছো, আমি রিক্সায় উঠে গেছি। আপাতত অনেকটা রোদ, তাই আমি আবার ওই জ্যাকেটটা পরে নিয়েছি। এখন বাসে উঠে গেছি, বাসে যেহেতু রোদ নেই তো জ্যাকেট খুলে রেখে দিয়েছি। ও, বাসে মিনিমাম অনেকটা সময়, অনেকটা বলতে অনেকটা সময়। তো কি করছি জানি না, গান শুনতে ইচ্ছে করছে, বাট বাইরে অনেক শব্দ। তো গান শোনার মুড নেই। বাস বাইরের দৃশ্য এনজয় করি আর কি, আর ফোনে রিলস দেখবো আর কি। তো সেকেন্ড ফ্লোরে চলে এসেছি, যাব 5th ফ্লোরে ক্লাস অ্যাটেন্ড করতে। আমাদের আজও 3টেই ক্লাস, মানে আমাদের
ক্লাসেস খতম না হওয়া পর্যন্ত, মানে প্রজেক্ট খতম না হওয়া পর্যন্ত আমাদের 3টে করেই ক্লাস হবে। তো ততক্ষণে আমি বাড়ি চলে এসেছি, এখন বাজে 4টা। মানে আমি মানে হাত মুখ ধুয়ে 4টা মানে 3:30টায় পৌঁছে গেছি, বাট হাত মুখ ধুয়ে খেতে বসতে বসতে 4টা বেজে গেল। তো নিয়েছে হচ্ছে বান। হ্যাঁ, এটা এটা বান নিয়েছি, আগে দিদিকে খেতে দিই তারপর আমি খাবো। তো দিদি নিয়েছে বান, আর এটা দিদির ভুজিয়া। তো এটা হচ্ছে আমার দিদির খাবার, এবার আমারটা দেখাচ্ছি। সেমই, দুজনের একই রেখেছি, কোনো পরিবর্তন নেই, ব্যাস ওই একই কাপ নুডলস নিয়েছি, দেখতে পাচ্ছ। তো এটা খুলি, সেম ফ্রেগরেন্স, সেম ফ্লেভার। আমিও কাঁটা চামচই নিলাম। হ্যাঁ, ওই কী হচ্ছে কি, ওই স্টিলের স্টিলের যে ইগুলো হয় না, চপস্টিকগুলো হয় না, ওগুলোই ভালো, কাঠেরগুলো মোটেও ভালো না। তো আমি নিয়েছি কফি, দিদিকে বললাম বুনু দিদি কফি খাবি? বললো না গো। বলে না রে। তারপর এটা নিয়েছি হলো ভুজিয়া, আর এটা হচ্ছে আমার কাপ নুডলস। এটা খেয়ে জাস্ট কিছু কাপ নুডলস আছে যেগুলো দেখানো বাকি, তো সেগুলো দেখিয়ে দিই তোমাদের। আরও এক প্যাকেট এইরকম প্যাকেট একটা আছে, দেখতেই পাচ্ছ কতগুলো, তাই না? তো আরও দুটো ভিডিওতে দেখিয়েছিলাম অনেকগুলো কাপ নুডলস, এই ভিডিওতেও দেখিয়ে দিই। আরও তো আজকে নিয়ে তো আরও অনেক দিন খেতে হবে, তাই না? তো ততদিনে এগুলো শেষ হয়ে যাবে আই থিঙ্ক। যা ভেবেছি, হ্যাঁ শেষ হয়ে যাবে, কোনো কোনো প্রবলেম নেই। তো এটা এটা হচ্ছে হলো এটা আমি রান্নাঘরে মানে আমাদের কিচেনে রেখে দিই, কিচেনে বেশি দিন রাখতে হবে না। আর 3 দিনের মাথায় আমার পেটে ঢুকে যাবে সব। তো এখানে আর বেশি নেই। আর এখানে কিছু আহ, কিছু জেলি আছে, অনেক ফ্লেভারের, দেখতেই পাচ্ছ। আমার কিন্তু খুবই ভালো লেগেছে এই জেলিগুলো, মানে কাপ নুডলসগুলো ভালো, বাট জেলিগুলো অসাধারণ। তো এখানে টোটাল 7টা আছে, আর আমি আমাদের স্ল্যাব মানে তাকটা পরিষ্কার করে এখানে রেখে দিচ্ছি। তো আরেকবার সন্ধ্যাবেলার ডিনার মানে সন্ধ্যাবেলার দুষ্টু খিদে মানে টিফিনটা দেখিয়ে দিই কী কী আছে। অনেক কিছুই আছে যদিও। তো চলো, আমি প্রথমে নিয়ে নেবো হচ্ছে হলো কাপ নুডলস, যেটা কিনা পাতাকপি আর চিংড়ির মিক্স ফ্লেভার। এটা খেতে আমার মোটামুটি লাগে, বুঝলে। আর সাথে কী নেবো, একটা ডিম সেদ্ধ নিয়ে নিয়েছি। আর একটু, আমি বলছি ছোলা ভেজানো থাকে আমাদের বাড়িতে, মানে হোস্টেলে। তো ছোলাটাকে জাস্ট একটু টমেটো, পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়ে টস করে নেব, তাহলে একটু একটু ঝোলা ঝোলা টাইপ হবে। মানে এই এই ছোলাটাকে খেতে আমার খুব ভালো লাগে কাঁচা ছোলা খাওয়ার থেকে। তোমাদের কেমন লাগে প্লিজ কমেন্টে জানিও। তো এরপর নিয়ে নেব হচ্ছে, মানে এটা খাওয়ার পর আরও অনেক কাজ আছে। সাথে জল নিয়েছি, দেখতে পাচ্ছ। এটা খাওয়ার পর আমি জাস্ট পড়তে বসবো, পড়াশুনো করে জাস্ট জাস্ট ঘুমিয়ে যাব। অনেকটা টায়ার্ড আছি আজ। আই থিঙ্ক আমাদের এক্সট্রা ক্লাস আছে 2 দিন, বা নাও হতে পারে, এখন সব কিছু টিচার্সদের মুডের ওপর ডিপেন্ড করে। তো দেখিয়ে দিই রাতের ডিনারটা। রাতের ডিনারটাও ছিমছাম, কাপ নুডলস, ডিম আর কুরকুরে। তো দেখতেই পাচ্ছ আমি প্রতিদিনই কাপ নুডলস খাচ্ছি, আর আমার পেটের অবস্থা কিন্তু সত্যি বলছি, এখন আমার পেট জ্বালা জ্বালা শুরু করে দিয়েছে, এত বাইরের জিনিস খাচ্ছি। সত্যি বলছি, পেট অনেকটা জ্বালা জ্বালা শুরু করছে, রাতে ঘুম হচ্ছে না, প্লাস মাথা ব্যথা ব্যথা শুরু হয়ে গেছে। কী যে করি বুঝতেই পারছি না। তো দেখতে পাচ্ছ কাপ নুডলসটা খেয়ে জাস্ট ঘুমোতে যাব, তার তার আগেই আমার এই পরিস্থিতি। তো কুরকুরেটা ফেলে দেওয়ার খুব ইচ্ছে ছিল, বাট আমি দিদিকে খাওয়াচ্ছি অর্ধেকটা, আর আমি অল্প অল্প একটু খেয়ে ঘুমিয়ে পড়বো। তো কাপ নুডলসটা তো খেতেই হবে, তাই না? এটা না খেলে তো হচ্ছে না। তো কাপ নুডলসটা খেয়ে জাস্ট জাস্ট ঘুমোতে যাব। আর পারছি না, এখন কিন্তু 9:30 বাজে, মানে খুব একটা রাত নয়। মানে কলকাতার কথা যদি বলি তো খুব একটা রাত নয়। তো আমার আমার খাওয়া প্রায় কমপ্লিট। তো কাল থেকে বোধহয় অনেক কাজ বাকি আছে, মানে হোমওয়ার্ক অনেক বাকি আছে, সকালে উঠে করার চেষ্টা করব। যদি না হয় তাহলে স্যার তো কিছু বলে না। আর ব্লগগুলোও ঠিকঠাক হচ্ছে না, প্রতিদিন এডিট করতে পারছি না, কী আর করব বলো। তো ভিডিওটা আজকের এর জন্য এই পর্যন্তই। যদি ভালো লেগে থাকে তো প্লিজ কমেন্ট বক্সে জানাও। আমার কিন্তু তোমাদের কমেন্ট পড়তে সত্যিও বলছি অনেক ভালো লাগে।
কিন্তু অনেকে অ্যাডভাইস দাও সেগুলোও কিন্তু ভালো লাগে। হ্যাঁ, আর অনেকে বলেছে কাপ নুডলস না খাওয়ার জন্য। আমি ট্রাই করব। আর কিছুদিন বাকি, তারপর খতম করে দেবো। সিরিয়াসলি বলছি, আর এরকম চ্যালেঞ্জ নেব না, উদ্ভব চ্যালেঞ্জ। তো টাটা, বাই বাই, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। টাটা।